দি 100 ওম্যানের প্রথম ম্যাচ যেখানে মোকাবেলা করবে এমআই লন্ডন ওম্যান, তারা লড়বে সানরাইজার্স লিডস ওম্যানের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 21শে জুলাই বাংলাদেশ সময় রাত্র 8:30টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কেনিংটন ওভাল লন্ডনে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সিজন থেকে মেয়েদের যে 100 টুর্নামেন্টটা সেটা একটা নতুন মাত্রা পাবে, এই কারণে যে এখানে দলগুলোকে অলরেডি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা তারা কিনেছে এবং তাদের যে কেনার পরে এবছরই প্রথম 100টা অনুষ্ঠিত হচ্ছে। অতএব সেক্ষেত্রে প্লেয়ার বলেন অথবা অন্যান্য যে দিকগুলো থেকে এই টুর্নামেন্টটা আরও বেশি আকর্ষণীয় হবে এবং আরও বেশি কম্পিটিটিভ হবে এবং সব মিলিয়ে একটা এক্সাইটিং টুর্নামেন্ট কিন্তু হবে। তো মেয়েদের এই টুর্নামেন্টটাতে যে দুইটা দলের কথাই বললাম যে আজকে এই ম্যাচটা নিয়ে অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে এমআই লন্ডন, এটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির আন্ডারে। আর সানরাইজার্স লিডস যেটা, সেটা হচ্ছে লিডস মানে সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজির আন্ডারে। এই দুটো দলের আগে নাম ছিল, যেমন লন্ডনের নামটা ছিল কিন্তু এর আগে লন্ডন ইনভিনসিবল, আর ওই দলটার নাম ছিল কিন্তু ওই দলটার নাম ছিল নর্দার্ন সুপার চার্জার্স। তো এই হচ্ছে দুই দলের নাম পরিবর্তন হয়েছে, বাট অন্যান্য সব কিছু আছে এবং প্লেয়ারও কিন্তু একেবারে নতুনভাবে কেনা হয়েছে। যাই হোক, এই দুই দলের যে ভিতরে এখন পর্যন্ত 5 বার দেখা হয়েছে, তার ভিতরে 1 বার জিতেছে কিন্তু এমআই লন্ডন এবং 4 বার জিতেছে কিন্তু সানরাইজার্স লিডস। এবং আমি যদি একটু এই দুই দলের ঘটনায় যাওয়ার আগে, টিমে যাওয়ার আগে আমি একটু যদি এই মাঠটার কথা বলি, কেনিংটন ওভাল লন্ডন একেবারে দুপুরে খেলা হবে। এখানে আগে ব্যাট পরে ব্যাট খুব বেশি একটা ম্যাটার করে না। অ্যাভারেজ রান এখানে 127 এবং এখানে সর্বোচ্চ রান চেজ হয়েছে 121। 59% টাইমে এখানে পেসাররা উইকেট পায়, 41% টাইমে এখানে স্পিনাররা উইকেট পায় এবং কেনিংটন ওভার কিছুটা রান থাকে। যেহেতু দিনের খেলা, আগে ব্যাট পরে ব্যাট আমার কাছে খুব বেশি একটা ম্যাটার করবে না। যদিও এখানে 7টা ম্যাচে আগে ব্যাট জিতেছে মেয়েদের ভিতরে, 8টা ম্যাচ পরে ব্যাট জিতেছে এই মেয়েদের ভিতরে। অতএব আমার কাছে মনে হয় যেহেতু দুই দলের কম্বিনেশন একটা ব্যাপার আছে, নতুন শুরু, অতএব সেক্ষেত্রে আপনি টসে জিতে পরে ব্যাটিং করতে পারেন, কিন্তু এখানে আগে ব্যাট পরে ব্যাট খুব বেশি একটা ম্যাটার করবে না। টিমের স্ট্রেংথ এখানে খুব বেশি একটা ম্যাটার করবে। তো এবার যদি আমি একটু দুই দলের প্রবাবল এলিভেনটা একটু দেখি, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এমআই লন্ডনে হয়ে খেলবেন কিন্তু ড্যানি ওয়েট, দুর্দান্ত একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার ইংল্যান্ডের। এছাড়া অধিনায়ক হ্যালি ম্যাথিউস আছে, আর্মিটেজ অধিনায়ক তাদের অবশ্যই, এবং এছাড়াও অ্যামেলিয়া কার, হেনরি আছেন তাদের অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের। এই হচ্ছে তাদের টিমের বেশ ভালো কিছু কোয়ালিটিফুল অলরাউন্ডার আছে যারা ব্যাটিংও করতে পারে। এছাড়াও নিকোলাস কেরি, ক্রিস্টিয়ান গার্ডন, আলেকজান্ডার স্টনহাউস, দুর্দান্ত বেশ কিছু বলারও তাদের দলে আছেন। এবং সানরাইজার্স লিডসের হয়ে যারা খেলবেন তাদের ভিতরে আছেন লরেন উইনফিল্ড হিল, অস্ট্রেলিয়ান দুর্দান্ত প্লেয়ার, লিঞ্চফিল্ড অস্ট্রেলিয়ান দুর্দান্ত প্লেয়ার। এছাড়া ওই দলটাতে কিন্তু আমিরে সাদারল্যান্ড আছেন, জেস জানাসন আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। দুজনেই কিন্তু ভালো, একজন হচ্ছে পেস অলরাউন্ডার, একজন হচ্ছে স্পিন অলরাউন্ডার, বাট দুজন অস্ট্রেলিয়ান ভালো প্লেয়ার। এছাড়াও এই দলটাতে দীপ্তি শর্মার মতো অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার আছে। তাদের অধিনায়ক হচ্ছে গিবসন, এছাড়াও ক্যাটি ক্রসের মতো পেসার আছে এবং হানান বেকার দুর্দান্ত বলার রয়েছে। তো এখন হচ্ছে এই ম্যাচে আমার প্রেডিকশন কি। আমি এই ম্যাচে যদি আমি টিমের স্ট্রেংথে বলি, টিমের স্ট্রেংথে আমার কাছে মনে হয়, যদিও হেড টু হেডে ওভারঅল আগের মানে 5 বার দেখাতে 4 বারই জিতেছে হেড টু হেডে সানরাইজার্স লিডস, কিন্তু টিমের স্ট্রেংথ দুই দলের হিসাব করলে আমার কাছে মনে হয় এই ম্যাচে এমআই লন্ডন ওম্যান তারা ফেভার থাকবে। কিন্তু এই ম্যাচে কিন্তু আপনি যদি এই মাঠের রেকর্ড দেখেন তাহলে উইন পার্সেন্টেজ কিন্তু এই মাঠের 70% টাইমে কিন্তু সানরাইজার্স লিডস তারা জয়লাভ করে, যেখানে এমআই লন্ডন মাত্র 30% টাইমে জয়লাভ করে। তার মানে যদিও হোমে খেলা এটা এমআই লন্ডনের, কিন্তু সেই হোমের বেনিফিট তারা এতদিন ধরে পায়নি। তো আমার কাছে মনে হয় যারা পরে ব্যাট করবে তারা একটা সুযোগ পাবে, বাট টিম স্ট্রেংথে এখানে এমআই লন্ডন ওম্যান তারা ফেভারিট থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।